কার্ডিয়াক পেশেন্টরা মনে করে যে অনেক ক্ষেত্রে যে এটি হয়তো আমার গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের জন্য হচ্ছে, এক্ষেত্রে তিনি কিভাবে বুঝতে পারবেন যে এটি আসলে গ্যাস্ট্রাইটিসের ব্যথা নাকি আসলে তার চেস্ট পেইন, যেটা আসলে আমরা কার্ডিয়াক প্রবলেম বলে থাকি? অনেক সময় ডিফারেন্সিয়েট করা খুবই কঠিন হয়ে যায়। তো সাধারণত গ্যাস্ট্রাইটিসের ব্যথা পেটে হয়, পেটের উপরিভাগে হয়, আর জ্বলতে থাকে কিছু খাবার খেলে অথবা অ্যান্টাসিড খেলে এটা কমে যায়। আর যদি হার্টের পেশেন্ট হয় তাহলে এটা বুকের মধ্যখানে ব্যথা হবে এবং মধ্যখান থেকে হাতের দিকে, বাম হাতের দিকে একদম বা চোয়ালের দিকে চলে যাবে এবং এটা খুব অল্প সময় থাকবে, তীব্র ব্যথা হবে। এটা সাধারণত অ্যাসপিরিন বা এই জাতীয় ওষুধে হয়তো কিছুটা কমতে পারে, অথবা হার্টের যে নিডোকার্ড জাতীয় ওষুধ যেটা খান সেগুলোতে কমতে পারে। যদি জ্বলতে থাকে তাহলে আমার মনে হয় অ্যাসিডিটির সমস্যা মনে করা দরকার। আর স্বল্প সময়ে বুকের মধ্যে তীব্র ব্যথা যদি হয়, ক্রাশিং পেইন, মনে হচ্ছে যে মরে যাবে একদম, এরকম অবস্থা হয়, তাহলে হার্টের পেইন মনে করি আমার মনে হয় কোনো নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা ভালো হবে। যেহেতু ঈদে প্রচুর খাওয়া দাওয়া করা হয়, সেটা শুধুমাত্র আসলে যে মাংস তা নয়, তার সাথে বিভিন্ন ধরনের ডেজার্ট থাকে, অনেকে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও করে থাকেন, সফট ড্রিঙ্কস খেয়ে থাকেন। এক্ষেত্রে যাদের আলসারজনিত সমস্যা রয়েছে, অর্থাৎ পেটের আলসার, তারা কি আসলে এই ধরনের খাবার খেতে পারবে, বা খেতে পারলেও এক্ষেত্রে আসলে কী কী ধরনের সতর্কতা তাদের অবলম্বন করা উচিত? হ্যাঁ, পেপটিক আলসার যাদের আছে, যারা আগে থেকেই ডায়াগনোজড, তাদের এই ব্যাপারে অত্যন্ত সতর্ক হওয়া উচিত।